আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নেমসেন্ট রয়। আমরা আইএলডি অফ ফ্রেমের সেকেন্ড এক্সাম্পলটা এখন করব। সো এখানে আমাদের তিন ধরনের সাপোর্ট আছে, দুইটা হচ্ছে রোলার সাপোর্ট আছে, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট আছে, আর এখানে ইন্টারনাল দুইটা হিঞ্জ আছে। তো এখন আমরা আইএলডি ড্র করব ফর আর এ, মানে রিয়েকশন এট এ, রিয়েকশন এট বি, রিয়েকশন এট এফ, তারপর শেয়ার জাস্ট লেফট অফ এ, শেয়ার জাস্ট রাইট অফ এ, আর মোমেন্ট অ্যাট এ, এগুলো আমরা এখন ড্র করব। তো আমরা রিয়েকশন অলওয়েজ প্রিন্সিপাল ইউজ করে ড্র করব, কারণ এটা সবচেয়ে ইজি। তো এখন আর এতে যদি আমরা রিয়েকশন বের করতে চাই, আমাদের প্রিন্সিপাল অনুযায়ী কী ছিল যে এই সাপোর্টটাকে আমরা 1 ইউনিট উপরে উঠিয়ে দেব। এটা যেহেতু ফিক্স সাপোর্ট আর এখানে দুইটা ইন্টারনাল হিঞ্জ আছে, তার মানে আমি যখন এ কে উপরে উঠাবো, এই এতটুকুকে যখন আমি ফিক্সডের সাথে এভাবে উপরে উঠাবো, তখন কিন্তু পুরোটুকু এভাবে উপরে উঠবে। সো আমাদের এই শেপটা আসবে এই পোর্শনটুকুতে এরকম। তারপর এখানে যেহেতু একটা রোলার আছে, সো আরেকটা সাপোর্টে গিয়ে এটা 0 হয়ে যাবে। আবার সেম এই পাশেও এভাবে গিয়ে 0 হয়ে যাবে। সো এখানে ভ্যালুটা হবে 1 1 1 কিলো নিউটন পার কিলো নিউটন, আর এগুলো হচ্ছে 0 কিলো নিউটন পার কিলো নিউটন। এখন যদি আর বি বের করতে চাই, সো এটা কীরকম হবে, এই পোর্শনটা ফিক্সড করা আছে এভাবে, সো এইটুকু মুভ করবে না, কিন্তু এখানে যেটা আছে আমরা এটাকে যদি মুভ করে এটা হচ্ছে এভাবে শেপ হয়ে যাবে। সো এটা এতটুকু পর্যন্ত ফিক্স করা, কিন্তু এইটা যেটা আছে এটা কিন্তু এই যে এভাবে একটা শেপ আসবে। সো এটা আসবে এরকম। এখানে 1 আর এখানে 0। আর এফটাও সেম আর বি এর মতো, এটা যদি আমি মুভ করাই 1 ইউনিট আপওয়ার্ডে, সো এটা এভাবে হয়ে এইটুক তো আর মুভ করতে পারবে না, কারণ ফিক্সড করা আছে। সো আর এফটা হবে এরকম, এখানে 1 এখানে 0, ইউনিট কিন্তু দিতে হবে কিলো নিউটন পার কিলো নিউটন। তারপরে হচ্ছে ভি জাস্ট লেফট অফ এ, এটা যদি আমরা ইকুয়েশন দিয়ে করব। সো ইকুয়েশন দিয়ে করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে পয়েন্টে আমরা আইএলডি ড্র করব সেখানে সেকশন নিতে হবে। তো এখানে এর জাস্ট লেফটে যদি সেকশন নেই, সেক্ষেত্রে আমাদের আর এ কিন্তু সেকশনের ভিতরে আসবে না। তো সেকশনটা হবে এরকম, এখানে একটা আর বি আর 1 কিলো নিউটন একটা লোড থাকবে, এই হচ্ছে ভি এল এ, আর এই পয়েন্টটা ধরো একদম নিয়ারলি একটা জায়গায়, এটা ধরো এ পয়েন্ট। সো আর এ কিন্তু এই সেকশনের মধ্যে আসবে না। সো এখান থেকে আমাদের ইকুয়েশনটা কি আসবে, ভি এল এ ইকুয়ালস টু আর বি মাইনাস 1, এটা একটা ইকুয়েশন। এটা হচ্ছে আপ টু এক্স হচ্ছে 0 to 6। আবার এই লোডটা যখন এই পয়েন্টটা ক্রস করে চলে যাবে, তখন এই আর বি VLA ইকুয়ালস টু আরবি হবে, তখন এটা হবে 0, এক্স হচ্ছে 6 থেকে 12 পর্যন্ত। তো এটা যদি করি, এই পয়েন্টে আর বি মাইনাস 1, সো এটা হচ্ছে 0। তারপর এখানে আর বি মাইনাস 1, এটা হচ্ছে মাইনাস 1। তারপরে হচ্ছে এক্স ইকুয়ালস টু 6-এ আর বি মাইনাস 1, এটাও হচ্ছে মাইনাস 1। তারপরে আবার এই এক্স ইকুয়ালস টু 6-এ আমাদের আরেকটা ইকুয়েশন আছে, যেটা হচ্ছে VLA ইকুয়ালস টু আর বি। এটা যদি বসাই তাহলে আমাদের VLA ইকুয়ালস টু 0, তারপর 0, এখানেও 0। সো VL এর শেপটা আসবে এরকম। এখন এটা যদি আমি প্রিন্সিপালের সাথে ম্যাচ করাতে চাই, প্রিন্সিপাল অনুযায়ী কী ছিল, যেখানে আমি শেয়ার বের করবো সেখানে এই লেফট সাইডটাকে ডাউনওয়ার্ডে মুভ করাবো আর রাইট সাইডটাকে আপওয়ার্ডে মুভ করাবো। এই পোর্শনটুকুতে যেহেতু এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে, তার মানে এতটুকু পোর্শনটা আমি ফিক্সড সাপোর্টের জন্য মুভ করাতে পারবো না, কিন্তু এই পোর্শনটা এখানে হিঞ্জ করা। সো এটাকে যদি আমি এখানে মুভ করা, এটা হোলটুকু এভাবে মুভ করবে হিঞ্জ পর্যন্ত, তারপর এই হিঞ্জ থেকে এই রোলার পর্যন্ত স্লোপ হয়ে এখানে মিলে যাবে। তারপর ভি আর এ যদি বের করি, এই ক্ষেত্রে আমাদের সেকশনটা হবে এরকম, আর বি থাকবে
আর এও থাকবে, আর এখানে একটা পয়েন্টে গিয়ে এই হচ্ছে আমাদের ভি আর এ, আর এখানে হচ্ছে সে 1 কিলোনিউটন লোড। তো এখান থেকে ইকুয়েশনটা পাবো, একটা হচ্ছে আর বি প্লাস আর এ মাইনাস 1, আরেকটা হচ্ছে আর বি প্লাস আর এ। এটা হচ্ছে এই রেঞ্জের জন্য, আর এই ইকুয়েশনটা হচ্ছে এই রেঞ্জের জন্য। সো এভাবে যদি আমরা করি ভি আর এ, এখানে কি আসবে আর বি প্লাস আর এ মাইনাস 1। সো 1 প্লাস 0 মাইনাস 1, এটা হচ্ছে এখানে 0, তারপরে হচ্ছে 0 প্লাস 1 মাইনাস 1, এখানেও 0, তারপর x ইকুয়ালস টু 6 পর্যন্ত ভ্যালিড, মানে এখানে 1 প্লাস 0 মাইনাস 1, এখানেও 0। এই x ইকুয়াল টু 6 এ আমাদের আরেকটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে এটা যদি বসাই 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, সো এই হচ্ছে 1, তারপর আবার এখানে 1 প্লাস 0 1, 0 প্লাস 0 1, সো এটা হচ্ছে এইভাবে সেটা আসবে। এখন এটাকে যদি আবার প্রিন্সিপালের সাথে ম্যাচ করাতে চাই, আমার এটাকে হচ্ছে একটা ডাউনওয়ার্ডে দেওয়া লাগবে, আর এখানে হচ্ছে আপওয়ার্ডে দেওয়া লাগবে। তাহলে এই পোর্শনটুকু কি হিঞ্জের জন্য এতটুকু হোল উপরে উঠে যাবে, 1 উপরে উঠবে, তারপর 0 হয়ে এখানে নিচে নেমে যাবে। আর এইটা যেটা এখানে তো ফিক্স করা আছে, তার মানে এইটুকু মুভ করবে না, সেজন্য এতটুকু 0, আর এতটুকুতে 1 হয়ে তারপর নিচে নেমে যাবে, 0তে মিলবে। এখন যদি এম এ বের করতে চাই, এক্ষেত্রে আমরা কি করব, ইকুয়েশন মেথড ইউজ করব, আর সেজন্য আমাদের নিয়ারেস্ট যে হিঞ্জ আছে সেখানে আমাদের সেকশন নিতে হবে। তো সেকশন আমরা এই ইতে সেকশন নিলাম যাতে আমরা লেফট সাইড নিয়ে কাজ করতে পারি, বা সিতে নিলেও সেমই হবে। তো এখন যদি আমরা এখানে সেকশনটা নেই, এটা হচ্ছে এরকম, এখানে আসবে আর বি, এটা হচ্ছে আর এ, আর এই হচ্ছে মোমেন্ট এম এ, তারপর এই হচ্ছে হিঞ্জ ই, এখানে একটা ভিই আসবে, আর ইতে যেহেতু হিঞ্জ তার মানে এখানে কোনো মোমেন্টের ভ্যালু থাকবে না, তারপর হচ্ছে একটা 1 কিলোনিউটন লোড। তো এখানে যদি আমরা সামেশন নেই তাহলে এটা কি আসবে, এম এ প্লাস আর এ ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 3 প্লাস আর বি ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 9 মাইনাস 1 ইন্টু ডিস্টেন্সটা হচ্ছে 9 মাইনাস এক্স। এখান থেকে যদি এক্স কাউন্ট করি, এইটুকু ভ্যালু যদি এক্স হয়, ই পয়েন্ট থেকে লোডের ডিস্টেন্স হচ্ছে 9 মাইনাস এক্স, তারপর ইকুয়ালস টু 0। সো এম এ ইকুয়ালস টু চলে আসবে 9 মাইনাস এক্স মাইনাস 3 আর এ মাইনাস 9 আর বি। এটা হচ্ছে রেঞ্জ 0 to 9 পর্যন্ত, কারণ আমরা সেকশন নিয়েছি ইতে। সো এই সেকশনে এক্সের ভ্যালু হচ্ছে 0 থেকে 3 প্লাস 3 প্লাস 3 9 পর্যন্ত। এখন লোড যদি এই ই পয়েন্ট ক্রস করে যায়, সেই ক্ষেত্রে আমাদের এম এ ইকুয়ালস টু হবে, জাস্ট এই পোর্শনটা বাদ হয়ে যাবে, মাইনাস 3 আর এ মাইনাস 9 আর বি। সো এটা হচ্ছে 9 থেকে 12 পর্যন্ত। এখন এম এ যদি বের করি, নাইন মাইনাস এক্স মাইনাস 3 আর এ মাইনাস 9 আর বি। সো এই পয়েন্টে এক্স এর ভ্যালু 0, এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 1। সো এম এর ভ্যালু আসলো 0, তারপর এক্স এর ভ্যালু হচ্ছে 3, এ এর ভ্যালু হচ্ছে 1, আর বি এর ভ্যালু হচ্ছে 0। তো এখান থেকে ভ্যালু আসলো 3। তারপর এক্স এর ভ্যালু হচ্ছে 6, এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0, এখান থেকে ভ্যালু চলে আসলো 0।
তারপর 9 পর্যন্ত আমাদের ইকুয়েশনটা ভ্যালিড। সো এক্স ইকুয়ালস টু 9, এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0, সো এটা চলে আসবে -3। তারপর আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হবে। সো এখানে আসবে -3 আর এ -9b। সো এটাতে যদি করি, এ এর ভ্যালু হচ্ছে 1, বি এর ভ্যালু হচ্ছে 0, -3 আসবে। তারপর এ এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু হচ্ছে 0, সো এটা চলে আসবে 0। তো আমাদের শেপটা হচ্ছে এইরকম। আমার সাজেশন হচ্ছে এরকম ফিক্সড সাপোর্টের যে মোমেন্ট বের করার যে আইএলডিটা থাকে সেটা অলওয়েজ ইকুয়েশন ইউজ করে করা ট্রাই করব, যাতে আমাদের কোনো ভুল না হয়, অ্যাকুরেটলি যাতে আমরা আইএলডিটা করতে পারি। আর রিয়েকশনটা অলওয়েজ প্রিন্সিপাল ইউজ করে করব। শেয়ার অ্যাট পয়েন্ট ইকুয়েশন ইউজ করেও করতে পারি, প্রিন্সিপাল ইউজ করেও করতে পারি। যদি প্রিন্সিপাল ইউজ করে করার ক্ষেত্রে কোনো কনফিউশন না থাকে তাহলে প্রিন্সিপাল ইউজ করেই করব। যদি কোনো কনফিউশন মনে হয় যে হলো কি না আমি শিওর হতে পারছি না, সেক্ষেত্রে আবার ইকুয়েশন দিয়ে একটু চেক করব যে হলো কি না। সো এভাবে আমরা এই ফ্রেমটা সলভ করলাম। যদি তোমাদের আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।